भगवते लुग्नाथाय नमः। लुग्नाथम ब्रह्मचारी जुगेश्वर महात्म रुग सुख दुख तापवश्च शांति प्रदाकरम नमो नमः। যদা যদাই যমস্য গ্লানি ভবতি ভারতম হৈব কামানাঙ্গে ধর্মস্য তদত্তনাঙ্গে সৃজনা হৈমম। রনে বনে জলে জঙ্গলে যখন যেখানে বিপদে পড়িবে লোকনাথে বাবার কথা স্মরণ করিবে। লোকনাথে বাবা বিপদ থেকে রক্ষা করিবেন। স্বর্গাদপি গরিয়সী মাতা উষারানী দেবী স্নেহ শক্তি স্বরূপ পিতা হরিধন ভট্টাচার্য। জয় গুরু লোকনাথ কি জয়। ओम नमो भगवते लोकनाथाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। नमः शिवाय नमः। ओम नमो ब्रह्माय नमः लक्ष्मीय नमः। आज राखी पूर्णिमार दिन बाबा लोकनाथेर उपासना उपलक्षे आमरा आज बाबा लोकनाथेर पाचाली पाठ करिब। हे भक्तगण আপনারা এই বাবা লোকনাথের পাঁচালী মনোযোগ দিয়া শুনিবেন। যদি আপনাদের ভালো লাগে তবে এই চ্যানেলে একটু বাবা লোকনাথের নামে লাইক করে দিবেন। উপাসনা সঙ্গীতে ওম তৎ সৎ ওম তৎ সৎ। ওগো মহাযুগেশ্বরে লোকনাথে লোকেশ্বরে সর্বগুণাতীত তুমি ব্যাপ্ত ত্রিজগতে। ওম ততে সতে ওম ততে সতে। পরম ঈশ্বর তুমি তোমার চরম চুমি সর্বসিদ্ধিদাতা প্রভু কম পিতৃবতে। ওম ততে সতে ওম ততে সতে। तुम्हारी पूजा अर्चना तुम्हारी वंदनाम तुम्हारी नाम गाने उपासनाम। सुविशाल विश्व दृश्य अदृश्य सकली तुम्हारी करुणाम। जगतेरे गुरु वांचा कल्प तरु तुम्हाके करी प्रभु दंडवते। ओम तत्सते ओम तते सते। गंगा भागीरथी यमुना सरस्वती सप्त महासिंधु जत आछे इति। रुद्र महारुद्र सुविशाल क्षुद्र तुम्हातेई सबे लीनी तुमी ब्रह्मवते। ओम तते सते ओम तते सते। आधारे आलोके आचो तृणलोकेते वायुरूपे जीवलोके जीवेर देहेते। तुमी नामे रूपी तुमी बहुरूपी आच सर्वव्यापी सूक्ष्म देहवत। ओम तते सते ओम तते सते। तुमी प्रभु विश्वेश्वर करुणा निकर भक्त हृदय रंजन त्रिगुण गुणाकर। तुमी ब्रह्म ब्राह्मण शुद्ध करो देह मन अधम जानिया क्षमा करो पुत्रवते। ओम तते सते ओम तते सते। वंदनाय पाचाली ओम तते सते। जत इति देव देवी करिया प्रणाम उपनीत हईलाम श्री गुरुर धाम। भव तारण बारण कारण हेतुवे गुरु अपदाश्रय मागी लईलामे एबे। गुरु सत्य गुरु नित्य गुरु निरंजन और महागुरु महायोगी लोकनाथ हन। गुरुकुले जदि कारो भक्ति किछु रय और ताहार प्रसादे गुरु तरिबेन निश्चय। যখন যেভাবে তুমি রহিবে যেতায় আমারে রাখিও বাবা তব পদ চাই। অন্তরে রহিও মরে হইও অন্তরে বুঝিতে দিও গো মরে আছো নিরন্তরে। বাবার পাঁচালি এবে করিব কীর্তন কণ্ঠে বসে সরস্বতী করি গো বন্দন। গুলোকে গুলোকপতি কমলা সহিতে বুলোকে মানবী একে কমলা নামেতে। স্বামী রাম নারায়ণ জাতিতে ব্রাহ্মণ ঘোষাল পদবী ছিল অতীব সজ্জন। 24 পরগনা জেলা তথা বারাসত পুত্র পরিবার লয়ে করে নবশত। পুত্র 84 চাকলা গ্রামে বিদিত তথায় গুরুস্থানে জানি ভক্ত প্রণমে সেতায়। সারি পুত্রে পুত্রবতী কমলা শ্রীমতী দৈন্য মাতা লোকনাথে দৈন্য শ্রীপতি। সন্ন্যাসের দীক্ষা দিবে পুত্র একজনে বংশ পবিত্রতা রক্ষা করিবে সেজনে। 1138 ভাদ্র অষ্টাদশ
লোকনাথে জন্ম নিল হয়ে কর্মবশে। শুভ জন্মাষ্টমী দিনে জন্ম লভিল, হংস দংশে বুঝি পুনঃ শ্রীকৃষ্ণ আসিল। এই পুত্রে দীক্ষা দিতে করিল মনন, যেই মতে মাতা তারে করিলেন রক্ষণে। 11 বর্ষ যবে পরিপূর্ণ হইল, উপনয়নের তরে আয়োজন কইল। সর্বশাস্ত্র বিশারদে মহাজ্ঞানী জন, ভগবান গাঙ্গুলি নামে পরিচিত হন। উপনয়নের লাগি কইল আগমন, শুভ দিনে শুভ কাজ কইল সমাপন। তদয়ন্তে ভগবান কইল নিরূপণ, সন্ন্যাসের দীক্ষা দান করিল তখন। লোকনাথে বাল্য বন্ধু বেনির সহিতে, 3 জনে বাইরিল যাবে সন্ন্যাসেতে। না কাঁদিল মা জননী সচির মতন, দৈন্যতার রত্ন গর্ভ দৈন্য এ জীবন। কালীঘাটে আসিলেন নবীন সন্ন্যাসী, সাধন আরম্ভ হইল কালী তীর্থে বসি। ব্রহ্মচর্য ব্রত যত্ন করেন পালন, একে একে গুরুদেবে দানিল শিক্ষণ। শিক্ষায়ন্তে গুরু শোনে হিমালয়ে গিয়াম, 90 বৎসরে রইলেন তথায় বসিয়াম। বরফ উপরে দেহ হইল রক্তহীন, কঠোর সাধনা তবু না হইল কিন। মন্ত্রের সাধন কিংবা শরীর পতন, কর্মের উপরে রাখি শ্রীগুরুর শরণে। সিদ্ধি লাভ করিলে করিয়া সাধন, পুত্র পূর্ণ ব্রহ্মত্ব লবে হয়ে এক মন। 3 জনে এককালে করিছে সাধন, লোকনাথে সিদ্ধি হইল বাকি 2 জনে। লোকনাথে অতি দুঃখে গুরুদেবে খন, আমারে করিলে পারে নিজে সিদ্ধি নন। কত কষ্টে আমাদের পালন করিয়াম, গুরুর প্রেমের শিক্ষা দিলে আসরিয়াম। ভগবানে বলিলেন পুত্র না করো ভাবনা, দেহপাত অন্তে মরে করিও চালনা। কর্ম মার্গে সিদ্ধি লাভ করিলে যে মতি, আমারে চালিয়া নিবে সে পথে মতি। পরজন্মে তুমি মোর গুরু হবে জানি, শিষ্যেরে করিবে বারে যে মতি আপনি। আমারে করিতে পারে লোভে গুরুবার, গুরুর প্রসাদে শিষ্য পাইবে উদ্ধার। অতঃপরে উঠিলেন তেজি সিংহাসন, 3 জনে আসিলেন খাসিতে তখন। সিদ্ধি মহাপুরুষে কে মিলিল তথায়, হিতলালে মিশ্র নামে ছিল জানা যায়। হিতলালে খ্যাত নামে ত্রিলোক্য স্বামী, তাহারে চরণে ভক্ত সকলে প্রণমী। ত্রিলোক্য স্বামীর হস্তে শিষ্যে সমর্পিয়াম, মণিকণিকার ঘাটে রহেন বসিয়াম। যুগাসনে ভগবান দেহ ত্যাগ করি, পুনঃ দেহ ধরিলেন শিষ্য রূপ ধরি। এই জন্মে লোকনাথ গুরু হইল তার, পূর্ব জন্মে যেই রূপ ছিল অঙ্গীকার। লোকহিতি তরে তিনি বিশ্ব পরিক্রমী, জীবের উদ্ধার লাগি রয় নিম্ন ভূমি। 133 বছর বয়স যখনই, মহাতীর্থ চন্দ্রনাথে উপনীত তিনি। 1863 সালে হিসাবে তখন, বেনি মাধব কামাখ্যায় করেন গমন। চন্দ্রনাথে তেজ্য করি ডাকায় আসিল, ডেঙ্গু কর্মকারে শনে বারাদি পৌঁছিল। ডাকার ওই অত্যন্ত এই বারাদি গ্রাম, ভক্তজনে তীর্থ মাগি জানায় প্রণাম। এই তীর্থে নাই কোনো জাতির বিচার, যবন ম্লেচ্ছাদি সবে পায় অধিকার। ডেঙ্গু কর্মকার হনে বারাদি নিবাসী, তাহার গৃহেতে বাবাই উঠিলেন আসি। উলঙ্গ ছিলেন তিনি নাই পরে বাস, ব্রহ্মময় হয়ে তিনি রহেন আবাসে। লোক উৎপীড়ন সহে তাকি লুকাল হয়, পাগল বলিয়া কেহ লুট্ট নিক্ষোপ। অশেষ লাঞ্ছনা সহি করিল গমনন, আত্মপ্রকাশ করিবেন সুযোগ যখন। একদা ব্রাহ্মণ 2 উপবিত হইলয়ে, গ্রন্থি বাঁধিতে ছিল মনোযোগ দিয়ে। দৈবক্রমে উপবিত গেল জড়াইয়া, খুলিতে নারিল 2 সচেষ্ট হইয়াম। 2 জনে কলহ করে এমন সময়, উলঙ্গ পুরুষ একে বলেন উদয়। কলহ বিষয় তিনি জানিতে চাইল,
জপিতে গায়ত্রী মন্ত্র উপদেশ দিল। বলে তারা এ জড়তা খুলিবারে নয়, লোকনাথে বলে কেমন ব্রাহ্মণ তো নয়। নিজেই জপিল মন্ত্র দিল হাত তালি, আপনায় আপনি বৈতার বেশ গেল কুলি। উলঙ্গ পুরুষে তারা মানিল বিস্ময়, এ পুরুষ সামান্য নয় দেবতা নিশ্চয়। এ সংবাদ ছড়াইল গিয়া নানা স্থানে, যে বা শুনে সেই আসে বাবার দর্শনে। কেউ বলে ব্রহ্মচারী, কেউ বা গুসাই, যার যাহা মনে লয় প্রকাশিছে তাই। বারাদির ব্রহ্মচারী বারাদির গুসাই, এই নামে খ্যাত হইয়া রইল তো তাই। ইতিমধ্যে কর্মকারে রইল মরণ, অন্যত্র যাইতে তারে বলিল তখন। উলঙ্গ ছিলেন বাবা বস্ত্র নাই লয়, কুলবধূ বুঝি সব লজ্জিত নিশ্চয়। দনে জনে পরিপূর্ণ হইল ডেঙ্গু ঘর, সাধুরে তাড়িয়া বিপদে ডাকিল সত্তরে। ব্রহ্মচারী বলে মোর কোনো বাধা নাই, ভালো কিন্তু না করিলি সন্ন্যাসী খেদাই। সন্ন্যাসী চলিয়া গেল বিপদ অপার, দনে জনে মারা গেল ডেঙ্গু পরিবার। প্রবল প্রতাপশালী নাগ জমিদার, প্রণত হইয়া মাগে আশ্রয় বাবার। আশ্রম গড়িতে দিল খরশূন্য মাটি, ব্রহ্মচারী বসিলেন দৃশ্য পরিপাটি। পরি দিয়ে লেংটি দিল দিল বহির্বাস, উপবিত আনি দিল প্রসন্ন সহাসে। বারাদির ব্রহ্মচারী বারাদির আশ্রম, ভক্তজনে লবে তথা স্বর্গীয় বিশ্রাম। পবন ব্যঞ্জন করে আনন্দিত মনে, স্বর্গ সুখী লবে ভক্ত বাবার শরণে। নিজে ধরা নাই দিলে খে ধরে তাহারে, জগত মঙ্গল তরে নিজেরে প্রচারে। গুরু ঋণী সুদিবারে বসিল হেতায়, শিষ্য হইয়া উদ্ধারিবে ভগবানে গুসাই। 1294 সনে ডিসেম্বরে মাসে, প্রথম বিজয় আসে লোকনাথ সকাশে। গড়ের বারান্দায় উঠি গোস্বামী মশাই, সগনে বলেন সবে কি আশ্চর্য হায়। সারিবিতে দেব দেবী সমস্ত জায়গায়, গায়েরও কাপড়ে দেবে দেবী দেখা যায়। তেজ রাশি বিচ্ছরিল লোকনাথে নয়ন, গোস্বামী শরীরে তাহা প্রবেশে তখন। লোকনাথ শরণে পড়ে বিজয় গোস্বামী, গুরুর মহিমায় আর কি বলিব আমি। লোকনাথে পুত্রবতে বক্ষে নিল টানি, কুম্পিত গোসাই দেহ বসিল আপনি। একদা ব্রাহ্মণ একে কহিল নিমন্ত্রণ, পিতৃশ্রাদ্ধ উপলক্ষে করিতে গ্রহণ। কবু নাহি বাইরায় আশ্রম ছাড়িয়াম, তথাপি সম্মতি দিল নির্বন্ধ বলিয়াম। জন্মে জয় প্রাণ বাবার কুকুরের বেশে, ক্ষীরের গড়েতে গিয়া দুইবারে প্রবেশে। লাঠি দিয়া তাড়াইয়া দিয়াছিল তাই, ব্রাহ্মণ সজ্জনে তাহা বুঝিল না হায়। আসিয়া ব্রাহ্মণ পুনঃ জিজ্ঞাসে বাবারে, কিবাই অপরাধে বাবা বঞ্চিলেন তারে। ব্রাহ্মণের বাক্যে বাবা বলিলেন তখন, দুইবারে গিয়া চিনু আহার কারণ। দুইবারে লাঠি দিয়া তাড়াইলি মোরে, কুকুরের বেশে গেনু তোমার অয়াগারে। বাবার শরণে ব্রাহ্মণ খাদিল বিস্তর, না জানিয়া কইনু পাপ কম দামোদর। করুণা লবিয়া ব্রাহ্মণ গেল নিজ ঘর, সে জীবে দয়া দেখাইছে সে বিষে ঈশ্বরে। খুনের আসামি ছিল নিবারণের রায়, বঙ্গদেশে নিবাসিনী তিনি বাড়ি কুমিল্লায়। ফাঁসির হুকুম লয়ে কারাগারে বসি, আর নীরবে কাঁদিছে রায় অশ্রু জলে বাসি। স্মরণ করেন তিনি বাবা লোকনাথে, কৃপা প্রাপ্তি হইলেন জীবন বাসাতে। যে দিবস হাইকোর্টে হইবে শুনানি, সে দিবসে ঘটনা হইল জানাজানি। জটা জুটো বিমুণ্ডিত লৌহ শিখ মাঝে, প্রবেশিল সাধু একে সন্ন্যাসীর সাজে। তালাবদ্ধ দরজায় সশস্ত্র প্রহরী, তাহার মাজারে প্রবেশ করেন ব্রহ্মচারী। নিবারণ স্তম্ভিত হয়ে জিজ্ঞাসেন তাই, হে আপনি মহাপুরুষ প্রণাম তোমায়। ব্রহ্মচারী বলে শুনো হইলি খাল্লাস, হাইকোর্টে রায় লিখে দিতেছি আশ্বাসে। স্মরণ করিলি মরে তাই আগমন,
আমার বসনে আমি করিলাম পূরণ। উমলিতের প্রায় পুনঃ নিবারণ জিজ্ঞাসে, তুমি কেবা ও নিজে বলো মোর সকাশে। এবার উত্তর তারে দিলা ব্রহ্মচারী, নিজে যদি নাই চিনয় আমি কিবা করি। বারাদির ব্রহ্মচারী হইনুই আমি কই, দর দর গেল গেল রবি উঠে সই। নিমিষেতে অন্তর ধ্যান হইল গুসাই, ভূমিতে পড়িয়া কান্দে নিবারণে রায়। ওপার করুণা সিন্ধু লোকনাথে নাম, খাল্লাস পাইয়া রায় গেল নিজ দাম। নিবারণে রায় কবু ভক্ত নাই ছিল, বিপদে পড়িয়া মাত্র শরণ লইলম। শরণে হইল না মরণে কহি আমি সার, এমন বাবার কৃপা মহিমায় পারে। আশ্রমবাসিনী মাতা জাতি গুয়ালিনী, ব্রহ্মচারী মা ডাকিতেনে আশ্রম জননী। গুসাইর সেবাতে মাতার জীবন যাপন, আশ্রমে দায়িত্ব তার করেন রক্ষণ। নিজে হস্তে রান্না করি গুসাইরে খাওয়ায়, প্রসাদ বন্টন করি শেষে নিজে খায়। একদিনই মাতা বলে, শুনো গুসাই, আমার আত্মীয় একে আসিল এতায়। খালি ঘাটে পূজা দিবে মনে অভিপ্রায়, বিহিত বিধান দানি করহ উপায়। উপায় করহ তুমি কতজনে আসে, দ্রব্য সম্ভাসারে নিতে পারে পূজার মানসে। গুসাই বলিল তারে নাই প্রয়োজন, হেতায় আসিবে কালি করয় আয়োজন। এই স্থলে পূজা দাও করয় অঙ্গীকার, যেমনে বাসনা পূর্ণ হয় সবাকার। যেই মাত্র পূজা লয়ে গৃহে প্রবেশিল, খালি মূর্তি দেখি সবে স্তম্ভিত হইল। লোকনাথে মহাত্মা কত বর্ণিব পার, যাহার করুণা সিন্ধুরি নাহি পারা পারে। নামে তারে মন্ত্র নাহি নাই কোনো দীক্ষা, নাম স্মরণে মহামন্ত্র এই মাত্র শিক্ষা। লোকনাথে ছবি যারে গৃহেতে রহিবে, অন্য অভাবে কবু তারে গৃহেতে না হবে। বিপদে পাইবে রক্ষা কবু মিথ্যা নয়, রনে বনে জঙ্গলেতে যেভাবে যে রয়। 1297 জ্যৈষ্ঠ 19 পুরাতনে দেহ ত্যাগে বনে দিয়ানে দিশে। 160 বর্ষ পরিপূর্ণ হইল, সকলে কাঁদিয়ে বাবা ব্রহ্ম লোকে গেল। যাবার বেলায় তিনি বলেন, সকলে সূক্ষ্ম দেহে রবই আমি এটা চিরকালে। সিনুই আমি আসি আমি রবই আমি তাই তাই, বক্তেরে রক্ষিতে মরে কবু না সে নাই। দৈন্য বাবা লোকনাথে বারাদি গ্রাম, যাহার মাটিতে রোগে হরে অবিরাম। প্রসাদে রূপেতে যে বা করয়ে গ্রহণ, রোগী সুখী দূরে যাবে অপূর্ব কতন। এ পাশালি যে বা পড়ে যে বা রাখে ঘরে, লোকনাথে বরে তার মনোবাঞ্ছা পুরে। বাবার পাশালি এবে করি সমাপন, ভক্তগণে কর সদা পাশালি কীর্তনে। লোকনাথে মহানাম করিলে প্রচার, সর্ব বিপদেতে ভক্ত পাইবেনে পারে। ভক্ত শরণাগত যে তাকো যেতায়, বাবার চরণে সবে প্রণাম জানাই। ওমে নম ভগবতে লোকনাথায় নম, ওমে নম ভগবতে লোকনাথায় নম, ওমে নম ভগবতে লোকনাথায় নম। জয় বাবা লোকনাথে, জয় মা লোকনাথে, জয় শিব লোকনাথে, জয় ব্রহ্ম লোকনাথ কি জয়। ওম নম ভগবতী লোকনাথায় নম। ইতি লোকনাথ। রচনা শ্রী শ্রী ননী গোপাল দে, কীর্তন বাবা লোকনাথের পাঁচালী কীর্তন। ফটো মাঝে বাবা লোকনাথে অধিষ্ঠানে, বাবা হয়ে অধিষ্ঠান। ফটো মাঝে বাবা লোকনাথ
আরে পট মাঝে বাবা লোকনাথে হো হো অধিষ্ঠান বাবা হো অধিষ্ঠান আরে পট মাঝে বাবা লোকনাথ হয় অধিষ্ঠান বাবা হয় অধিষ্ঠান আরে তোমারি অর্চনা করি চাহে যে পরাণ বাবা চাহে যে পরাণ আরে তোমারি অর্চনা করি চাহে যে পরাণ বাবা চাহে যে পরাণ আরে পূর্ণ গট বাড়ি যুগে করিলাম স্থাপন আরে পূর্ণ গট বাড়ি যুগে করিলাম স্থাপন তোমারি বন্দনা গানে করিয়া বাহন বাবা করিয়া বাহন আরে তোমারি বন্দনা গানে করিয়া বাহন বাবা করিয়া বাহন আরে গঙ্গা বাড়িয়া নিয়াসি খরাইতে স্নান আরে গঙ্গা বাড়ি আনিয়াছে করাইতে স্নান আরে গঙ্গা বাড়িয়া নিয়াসি খরাইতে স্নান আরে গঙ্গা বাড়ি আনিয়াছে করাইতে স্নান আরে দয়া কর মহাপ্রভু আসিয়া স্থান বাবা আসিয়া স্থান আরে দয়া করো মহাপ্রভু আসিয়া স্থান বাবা আসিয়া স্থান আরে ধূপ দীপ জ্বালিয়াছি নৈবেদ্য সাজিয়া আরে ধূপ দীপ জ্বালিয়াছে নৈবেদ্য সাজিয়া আরে ধূপ দীপ জ্বালিয়াছি নৈবেদ্য সাজিয়া আরে ধূপ দীপ জ্বালিয়াছে নৈবেদ্য সাজিয়া আরে কর গ্রহণ বাবা হেতায় আসিয়া বাবা হেতায় আসিয়াম আরে করো গ্রহণ বাবা হেতায় আসিয়া বাবা হেতায় আসিয়া আরে দূরে তো রহনা তুমি আসো মোর পাশে আরে দূরে করো না তুমি আছো মোর পাশে আরে দূরে তো রহনা তুমি আসো মোর পাশে আরে দূরে করো না তুমি আছো মোর পাশে আরে অনুভাবে বুঝি তোমায় নিঃশ্বাসে প্রশ্বাসে বাবা নিঃশ্বাসে প্রশ্বাসে আরে অনুভাবে বুঝে তোমায় নিঃশ্বাসে প্রশ্বাসে বাবা নিঃশ্বাসে প্রশ্বাসে আরে অনুভাবে বুঝি তোমায় নিঃশ্বাসে প্রশ্বাসে বাবা নিঃশ্বাসে প্রশ্বাসে আরে অনুভাবে বুঝি তোমায় নিঃশ্বাসে প্রশ্বাসে বাবা নিঃশ্বাসে প্রশ্বাসে আরে গোট মাঝে বসো বাবা ডাকিছে সন্তান আরে গোটো মাঝে বসো বাবা ডাকিছে সন্তান আরে গোট
সন্তান আরে ঘট মাঝে বসো বাবা ডাকিছে সন্তান আরে তোমারি বিহনে বাবা শূন্য এ পরাণ বাবা শূন্য এ পরাণ আরে তোমারি বিহনে বাবা শূন্য এ পরাণ বাবা শূন্য এ পরাণ আরে পত্র পুষ্প নাহিবিকে দিতে উপহার আরে পত্র পুষ্প নাহি দিতে দিতে উপহার আরে পত্র পুষ্প নাহিবিকে দিতে উপহার আরে পত্র পুষ্প নাহি দিতে দিতে উপহার আরে অধম সন্তান আমি না জানিয়া চারে বাবা না জানিয়া চারে আরে অধম সন্তান আমি না জানিয়া চান বাবা না জানিয়া চান আরে তোমারি নামের মন্ত্র হরি উচ্চারণ আরে তোমারি নামের মন্ত্র করে উচ্চারণ আরে তোমার নামের মন্ত্র হরি উচ্চারণ আরে তোমারি নামের মন্ত্র করে উচ্চারণ আরে জয় বাবা লোকনাথ করিয়া বাহন বাবা করিয়া বাহন আরে জয় বাবা লোকনাথ করিয়া বাহন বাবা করিয়া বাহন আরে জয় বাবা লোকনাথ করিয়া বাহন বাবা করিয়া বাহন আরে জয় বাবা লোকনাথ করিয়া বাহন বাবা করিয়া বাহন আরে গীত মাইল দিয়া বাবা সাজাইলাম তোমায় গীত মাইল দিয়া বাবা সাজাইলাম তোমায় আরে গীত মাইল দিয়া বাবা সাজাইলাম তোমায় আরে গীত মাইল দিয়া বাবা সাজাইলাম তোমায় আরে ক্ষমা কর জগবন্ধু নমিত পায় বাবা নমিত পায় আরে ক্ষমা কর জগবন্ধু নমিত পায় বাবা নমিত পায় আরে ক্ষমা কর জগবন্ধু নমিত পায় বাবা নমিত পায় আরে ক্ষমা কর জগবন্ধু নমিত তব পায় বাবা নমিত পায় বলো লোকনাথ বাবা কি জয় জয় বাবা লোকনাথ তোমায় প্রণাম বাবা তোমায় প্রণাম জয় বাবা লোকনাথ তোমায় প্রণাম বাবা তোমায় প্রণাম আরে জয় গুরু লোকনাথ তোমায় প্রণাম গুরু তোমায় প্রণাম আরে জয় গুরু লোকনাথ তোমায় প্রণাম গুরু তোমায় প্রণাম আরে জয় মাতা লোকনাথ তোমায় প্রণাম মাতা তোমায় প্রণাম আরে জয় মাতা লোকনাথ তোমায় প্রণাম মাতা তোমায় প্রণাম আরে জয় ইষ্ট লোক
তোমায় প্রণাম ইষ্ট তোমায় প্রণাম আরে জয় ইষ্ট লোকনাথ তোমায় প্রণাম ইষ্ট তোমায় প্রণাম আরে জয় শিব লোকনাথ তোমায় প্রণাম শিব তোমায় প্রণাম আরে জয় শিব লোকনাথ তোমায় প্রণাম শিব তোমায় প্রণাম আরে জয় ঋষি লোকনাথ তোমায় প্রণাম ঋষি তোমায় প্রণাম আরে জয় ঋষি লোকনাথ তোমায় প্রণাম ঋষি তোমায় প্রণাম আরে জয় ব্রহ্ম লোকনাথ তোমায় প্রণাম ব্রহ্ম তোমায় প্রণাম আরে জয় ব্রহ্ম লোকনাথ তোমায় প্রণাম ব্রহ্ম তোমায় প্রণাম আরে জয় বিষ্ণু লোকনাথ তোমায় প্রণাম বিষ্ণু তোমায় প্রণাম আরে জয় বিষ্ণু লোকনাথ তোমায় প্রণাম বিষ্ণু তোমায় প্রণাম আরে ইষ্ট মিত্র তুমি বাবা জ্ঞাতি বন্ধু ভাই 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 ওরে জগৎ গুরু তুমি বাবা প্রণাম জানাই বাবা প্রণাম জানাই আরে জগৎ গুরু তুমি বাবা প্রণাম জানাই বাবা প্রণাম জানাই বলো বল হরি বল লোকনাথ বাবা কি জয়।